সুবর্ণগড়ের রাজা বিক্রম ছিলেন দয়ালু ও প্রজাবৎসল। প্রজাদের সুখই আমার সুখ। জয় হোক রাজা বিক্রমের। একদিন রাজা প্রাসাদের একটি বহুদিনের বন্ধ কক্ষ আবিষ্কার করলেন। এই কক্ষের কথা তো কখনো শুনিনি। কি অদ্ভুত আয়না! এটা কিভাবে সম্ভব? আজ থেকে আমি এই রাজ্যের রাজা। তুমি কে? আমি তোমার প্রতিচ্ছবি। এবার তুই আয়নার ভিতরে যা, দেখ কেমন লাগে। আমাকে ছেড়ে দাও। এখন এই রাজ্য আমার। শোনো শোনো দিয়ামন, এই দেশের জনগণ, মহারাজার হুকুম এইবার এসেছে এমন। রাজকর দিতে হবে গত বছরের 5 গুণ, না দিলে জ্বলবে পিঠে চাবুকের আগুন। আমাদের রাজা আগে কখনো এমন ছিলেন না। না, এটা অন্য কিছু। তার চোখের চাহনি পর্যন্ত বদলে গেছে। কিছু একটা রহস্য আছে, আমি সত্যটা খুঁজে বের করব। প্রণাম বাবা। বাবা, আপনার কাছে আসার কারণ হলো আমাদের রাজামশাই হঠাৎ করে এত অত্যাচারী হয়ে গেল। আমার মনে হয় এর কোনো অদৃশ্য কারণ আছে, তাই আপনার কাছে বিষয়টা জানতে এলাম। হ্যাঁ বাছা, আমি তোরই অপেক্ষা করছিলাম। আসলে তোরা যাকে রাজা ভাবছিস সে আসলে তার প্রতিচ্ছবি। আসল রাজা রাজমহলের একটি পুরানা ঘরে একটা আয়নার ভিতরে বন্দী হয়ে আছে। বুঝলাম বাবা। তাহলে আসল রাজাকে মুক্তি করার উপায় কি আছে? উপায় অবশ্যই আছে। প্রথমে ওই আয়নাটাকে এক বাড়িতে ভাঙতে হবে, তাহলেই আসল রাজা মুক্ত হয়ে যাবে। আর এই অত্যাচারী রাজার সামনে যদি কোনোভাবে কোনো একটা আয়না নিয়ে যেতে পারিস, তাহলে সে আবার আয়নার জগতে চলে যাবে। কিন্তু এখানে তো আবার প্রহরী রাখা আছে। ঠিক আছে, আমার কাছে তো অদৃশ্য হওয়ার ক্ষমতা আছে। ও, তাহলে এই আয়নার ভিতরেই রাজামশাই বন্দী আছে। ঠিক আছে, আগে রাজামশাইকে মুক্ত করি, তারপর বেটাকে দেখছি। আমি মুক্ত। অর্জুন, তোমার সাহস ও বুদ্ধি এই রাজ্যকে রক্ষা করেছে। আসল রাজাকে মুক্ত করে অর্জুন কেউ কিছু বোঝার আগেই সন্ন্যাসীর কথা মতো একটি আয়না নিয়ে নকল রাজার সামনে গিয়ে ধরল। আর সঙ্গে সঙ্গে নকল রাজা আয়নার ভিতরে বন্দী হয়ে গেল। ঠিক ওই সময়ই আসল রাজার প্রবেশ। দাঁড়াও, তোমরা এতদিন যাকে রাজা ভেবে এসেছো সে আসলে নকল রাজা। আমি হলাম তোমাদের আসল মহারাজা। সে আসলে আমার প্রতিচ্ছবি।